তো আজ তোমাদের দেখাবো মানুষের মুখ কীভাবে আঁকতে হয়। একদম সহজভাবে দেখে নাও। আমি কিন্তু দুটো গোল দিয়ে নিয়েছি, একটা ছোট একটা বড় সার্কেল করে নিচ্ছি। আর কোন পজিশনে ছবিটা আছে সেই পজিশনে অ্যাঙ্গেলে কিন্তু আমি আঁকছি, ছবিটা দেখে নাও। একদম সহজে কিন্তু আমি ডাইরেক্ট পেন দিয়ে আঁকছি। তুমি কিন্তু এরকম চাইলে আঁকতে পারবে, যত প্র্যাকটিস করবে তত শিখতে পারবে। দেখে নাও। এবার আমি মাথার সাইড থেকে আমি অ্যাঙ্গেলটা ঠিক করে নিচ্ছি। স্টেপ বাই স্টেপ এভাবে আঁকবে, কিন্তু এভাবে আঁকলে কিন্তু ছবিটা সুন্দর। একটা মাপের ভিতরে আছে, কোন পজিশনে ছবিটা হবে, কত বড় হবে, একটা মাপ আসছে। আমাদের প্রত্যেকটা মানুষের মুখ কিন্তু এরকম একটা সার্কেল, একদম দেখবে। এভাবে আঁকলে কিন্তু ছবিটা খুব সুন্দর হবে। দেখো, আগে আমি কিন্তু লাইনগুলো এঁকে নিচ্ছি, সাইডে রাউন্ডগুলো দিয়ে নিচ্ছি। কিন্তু দেখে নাও একের পর এক কোথায় কীভাবে দাগ দিতে হবে আগে দেখে নাও। সাইড থেকে দাগগুলো নিয়ে আগে ডার্ক লাইনের সাইডগুলো আগে ঠিক করে নেবে, নিয়ে তারপরে অন্য সাইডগুলো কাজ করবে। দেখো, ছবি আঁকা বলতে কি জানো তো, প্র্যাকটিস করতে হবে। তোমাদের যত প্র্যাকটিস করবে তত শিখবে। যত আর্টিস্টের ছবি দেখো না কেন, তারাও কিন্তু একদিনে আর ছবি আঁকা শিখবে, প্রচুর প্র্যাকটিস করেছে। যা দেখেছে তাই দেখেছে। তুমি যে নির্দিষ্ট আমি এই ছবিটাই আঁকবো আজকে না কালকে গিয়ে আঁকবো, বা 2 ঘন্টা পরে আঁকবো ওই ছবিটা আঁকবো, বা এরকম সিদ্ধান্ত নেবে না। যখন তখন ছবি আঁকবে। আর হাতের স্কেলটাকে আগে ঠিক করবে। দেখো, আমি কিন্তু প্রচুর প্র্যাকটিস করছি। আমার কিন্তু স্টুডেন্ট এরকম 200-র মতো আছে, কিন্তু আমি কিন্তু ডেইলি তাদের খাতায় ছবি এঁকে দিতে হয়, রং করে দিতে হয়। তাহলে কতটা প্র্যাকটিস চলছে বোঝাতে হলে। আর নিজেও তো বাড়িতে প্র্যাকটিস করি। তোমাদের কিন্তু এরকম প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। মানুষের মুখ আঁকা সবচেয়ে কঠিন বিষয়। এটাকে শিখলে দেখবে সবকিছু সহজ লাগবে একদম। এগুলো নাক কানগুলো আমি ঠিক করে নিচ্ছি, সাইডগুলো আস্তে আস্তে, তারপর শেডিংগুলো দিচ্ছি, তারপর পেনের যে স্ট্রোকগুলো দিতে হবে এইগুলো তোমার শিখতে হবে। পেনটাকে নিজের আয়ত্তে নিয়ে আসতে হবে। যেভাবে টানবে, যেরকম কালি দেবে ঠিক সেরকম কালি দাগ পড়বে। নিজের ইচ্ছা মতো চলবে, তাহলে দেখবে ছবিটা খুব সুন্দর হবে। আর টেডিংগুলো নিজেকে শিখতে হবে, নিজের মতো করে আঁকতে হবে। নিজের কোয়ালিটি একটা আলাদা লাগবে। যেরকম প্রত্যেকটা আর্টিস্টের ছবি দেখলে আমরা বুঝতে পারি যে এই আর্টিস্ট এই ছবিটা এঁকেছে, ওই আর্টিস্টের ওই ছবিটা হবে। ঠিক তেমনই তোমাকে একটা নিজের ধাপ নিয়ে আসতে হবে, নিজের একটা স্কেল নিয়ে আসতে হবে, যে আমার আঁকা এটা দেখলেও বুঝতে পারবে যেটা তোমার আঁকা। আর দেখো, প্রচুর কিন্তু প্র্যাকটিস করতে হবে। ছবি একটু খারাপ হোক বা তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি কিন্তু প্রচুর প্র্যাকটিস করছি। হ্যাঁ, ছবি হয়তো একটু খারাপ হতে পারে, প্রত্যেকটা আর্টিস্ট কিন্তু একটু একটু খারাপ হবে বা ভালো লাগবে ও নিয়ে তোমাদের ম্যাটার করবে না। আগে তোমাদের প্র্যাকটিস জরুরি। সবসময় যে কোনো ছবি যে কোনো জিনিস দিয়ে আঁকতে হবে, যা হাতের সামনে পাবে যে কোনো খাতায় ছবি আঁকতে হবে। মানে এগুলো তোমার প্র্যাকটিস হবে। আর নিজেকে সবসময় ভাববে না যে আমি পারবো না, এটা হচ্ছে না, এরকম ভাবলে কিন্তু তুমি আঁকতে পারবে না। বলতে হবে কী ছবিতে কী সেটা দেখে আঁকবো, কী হয়েছে, খারাপ ভালো মন্দ তো যা একটা হবে, যে কোনো একটা ফল পাবে। তা নিয়ে বসে থাকলে হবে, তোমাকে আঁকতে হবে। দেখবে আজ একটু খারাপ হচ্ছে, কালকে দেখবে অবশ্যই ভালো হয়ে যাবে। তাহলে আমার রেসিপিটি শেষ পথে। আর দেখো, ডার্ক যেগুলো সেই সাইডগুলোকে আমি পেন দিয়ে সেগুলিকে লাস্টে ঠিক করে দিচ্ছি। ছবিটাকে বেশি কাজ করছে না, কিন্তু তোমাদের হালকা বোঝানোর জন্য আমি ফিগারটা কীভাবে আঁকতে হবে এইভাবে অ্যানাটমি স্কেচও করা যায় খুব সুন্দর। অ্যানাটমি স্কেচ দাগ পয়েন্টগুলো খুব সূক্ষ্ম হয় আর একদম আলাদা ভিন্ন রকম। তো আমার কিন্তু সার্কেল হয়ে গেল একটা। এটা কিন্তু মানুষের মুখে হয়ে গেলে তো কত সুন্দর একটা ফেস বানিয়ে ফেললাম। তো আমি দ্বিতীয়বার আরেকটা তোমাদের দেখাবো কীভাবে আবার ফেস আঁকবো বা মানুষের মুখ আঁকবো। দেখে না, ওই সাইডে জায়গা আছে, আমি ওই সাইডে কিন্তু এঁকে তোমাদের দেখাচ্ছি। আর তোমাদের দেখতে কিন্তু ধৈর্যের দরকার। এগুলো যত দেখবে তত শিখবে। তুমি বলবে যে না এটা ভালো লাগছে না, আরেকটা দেখবো, একই হবে। কিন্তু তোমার ধৈর্য, যে ছবি দেখবে সেটা মন কান দিয়ে দেখবে, দেখবে মাথার ভিতরে ঢুকবে। কিন্তু সার্কেলটা একবার শিখে গেলে দেখবে ছবি আঁকা একদম তোমার কাছে ইজি হয়ে যাবে। আর এই সার্কেল বড় বড় আর্টিস্টরা কেন আঁকে না, কারণ তাদের আঁকতে আঁকতে এমন একটা পর্যায়ে চলে এসেছে, তাদের সব কিছু মাপ আয়ত্তের ভিতরে এসছে। সে বুঝতে পারবে যে খাতার ভিতরে আমি কত বড় আঁকবো বা কোন সাইড আঁকলে ছবিটা সম্পূর্ণ হবে, সঠিক হবে। তার একটা মাপ এসে সঙ্গে সঙ্গে আঁকার আগে সে ইচ্ছা করলে পাত থেকে মাথা পর্যন্ত আঁকতে পারে, বা পাত থেকে শুরু করতে পারে, মাথায় পর্যন্ত শেষ করতে পারে। তো ছবি আঁকতে গেলে কোনো নির্দিষ্ট কোনো জায়গার দরকার হয় না, বা নির্দিষ্ট কোনো জায়গার থেকে শুরু করবে এরকম দরকার না। যেখান সেখান থেকে সে আঁকতে পারে।
তার যদি একবার স্কেল ঠিক হয়ে যায়, তোমাদেরও দেখবে তুমিও পারবে এরকম। আগে হাত থেকে তোমাকে তৈরি করতে হবে। একটা নতুন ছেলে দেখবে কখনো একটা মানুষের মুখ আঁকতে পারবে না, চোখ আঁকতে পারবে না, ফেস আঁকতে পারবে না, কারণ সে প্রচুর প্র্যাকটিস করছে না। যে যত প্র্যাকটিস করবে সে তত বেশি পারবে। তা আমি কিন্তু তোমাদের দেখা একদম সম্পূর্ণ সহজে দেখেছি, দেখো মানুষের মুখ হয়ে গেল একদম সহজে। সাইডগুলো আগে আমি যে সাইড ডার্ক সেই সাইডগুলো আমি ঠিক করে নিচ্ছি, দেখে নাও। তারপর বাদ বাকি মাথার চুলগুলো তৈরি করে দেবো। আজ থেকে চিন্তা ভাবনা করে বেশি করে প্র্যাকটিস করবে, সাথে পড়াশুনোও থাকবে, কোনো সমস্যা নেই। হয়তো টিফিনের ফাঁকে বসে ছবি আঁকবে, স্কুলে যে সময় টিফিন দেয় সেই সময় ছবি আঁকবে বসে বসে। তারপর বাড়িতে ফ্রি টাইম পেলে সে সময় ছবি আঁকবে। ছবি আঁকা কি একটা ভালো লাগার জিনিস, যে কোনো জিনিস সামনে রেখে বা গান শুনে যে কোনো সময় তুমি ছবি আঁকতে প্র্যাকটিস করতে পারো, কোনো সমস্যা হবে না। দেখে নাও, আমার কিন্তু খুব ভালো লাগে ছবি আঁকতে, সারাদিন আমার ছবি আঁকতে দিলাম। দেখো প্রায় তাহলে ছবিটা আমার শেষের পথে। আর তোমাদের যদি ছবি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব কমেন্ট করে জানাবে বন্ধুরা, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমরা কতটা এগোচ্ছ সেগুলোও জানাবে, বা কোন সাইড সমস্যা হচ্ছে সেটাও বলবে, সেটাকে আমি তুলে ধরবো। দেখো ছবি আঁকতে গেলে কিন্তু ধৈর্যর, আমি কিন্তু 7 মিনিট হয়তো 7.5 মিনিট ভিডিওটা তৈরি করেছি, কিন্তু তোমরা দেখো মনোযোগ দিয়ে কিন্তু এঁকেছি। তোমরাও কিন্তু এভাবে আঁকবে, তোমরাও প্র্যাকটিস করবে, তোমরা এভাবে একটু ঘন্টার পর ঘন্টা একটু ছবি পিছনে দাও, দেখবে ছবিগুলো ভালো হবে। আর ফিগার আঁকতে গেলে প্রচুর তোমাকে প্র্যাকটিস করতে হবে। মানুষের মুখ আঁকা, যে কোনো ছবি দেখে আঁকতে হবে, বাড়িতে বসে বসে সবজির ছবি যে কোনো ছবি টেবিলে রাখবে, রেখে আঁকবে, প্র্যাকটিস করবে, জল রং করবে, কখনো পেন দিয়ে স্কেচ করবে, কখনো পেন্সিল দিয়ে স্কেচ করবে, বিভিন্ন কায়দায় যে কোনো জিনিস নিজের হাত পা দেখে দেখে আঁকবে, নিজের মুখ আয়নায় দেখে দেখে আঁকবে, দেখবে তাহলে মানুষের মুখ আঁকা শিখতে পারবে। তো এই পর্যন্ত, ভালো থাকবে বন্ধুরা।